যখন স্টেডিয়াম ফাঁকা থাকতো তখনও আমরা খেলা দেখতাম। শূন্য অবস্থা। এখন তো আমাদের জাতীয় স্টেডিয়ামে খেলা হচ্ছে, এখন আমরা না আসি কিভাবে থাকবো বলেন? ডাক্তার আমাকে 21 দিনের প্লাস্টার দিছে, একদম সম্পূর্ণ ফুল বেড রেস্ট। বাট বাংলাদেশের খেলা মনের সাথে যুদ্ধ করে পারলাম না যে না, খেলা দেখতেই হবে, আমার পায়ে যা খুশি তাই হোক, খেলা দেখতে হবে। দেখতে পাচ্ছি আপনার পায়ে একটা ইনজুরি আছে, হয়তো বা অ্যাক্সিডেন্ট করেছেন। অ্যাক্সিডেন্টটা কতদিন আগে? অ্যাক্সিডেন্ট বলতে এটা আমি কোরবানি ঈদের দিন ব্যথা পাইছি। আমার পায়ের হাড় ফেটে আপনার প্রায় 1.5 ইঞ্চি ফেটে গেছে গোড়ালির ওইখান থেকে, জয়েন্ট থেকে। এই 3-4 দিন ধরে বিছানায়, এবং ডাক্তার আমাকে 21 দিনের প্লাস্টার দিছে, একদম সম্পূর্ণ ফুল বেড রেস্ট। বাট বাংলাদেশের খেলা সবসময় খেলা দেখি, মাঠে আসি, যে কোনো জায়গায় খেলা হলে আসি। এবং আজকের এই মোমেন্টে এই ম্যাচটা মিস করতে চাচ্ছিলাম না। বা বাসায় এই অসুস্থতাটাও কাটে, বাসায় থাকলে যে আফসোসটা থাকতো, এখন মাঠে আসছি, কষ্ট হচ্ছে, আমার পা প্রচণ্ড ব্যথা করতেছে। বাট তারপর শান্তি লাগতেছে যে খেলাটা দেখবো, বসে বাংলাদেশকে সাপোর্ট দেবো, বাংলাদেশ বলে গলা ফাটাবো। এই টিকিট পাওয়াটাই তো একটা যুদ্ধ ছিল, সেখানে এখন আবার এই যুদ্ধ করে আসলেন। বিপজ্জনক তো অবশ্যই, কারণ আমি বুঝতেছি আমার পায়ের কন্ডিশন, কিন্তু আপনার ধরেন টিকিট পাওয়াটা যেটা আপনি বললেন আসলে যুদ্ধের ছিল। প্রথম দিন আমরা টিকিট পাই নাই, দ্বিতীয় দিন রাত 4টার পরে যে অনলাইনে ঢুকতে পারছি, এবং সোনার হরিণ বলা চলে, টিকিট পাইছি। কিন্তু ঈদের দিন যখন আমার এই ইনজুরিটা হলো, আমি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম যে খেলাটা কি দেখতে পাবো না আদৌ। বাট আজকে সকাল পর্যন্ত আপনার মনের সাথে যুদ্ধ করে পারলাম না যে না, খেলা দেখতেই হবে, আমার পায়ে যা খুশি তাই হোক, খেলা দেখতে হবে। আপনার সাথে মনে আপনার ফ্যামিলি মেম্বার এসেছে? ফ্যামিলি বলতে আমার বড় বোন। এই সাহসটা কিভাবে হলো? আপনাদের বাসা থেকে বাবা মা বা যারা ছিলেন তারা কি সাপোর্ট করেছেন, নাকি অনেকটা যুদ্ধ করে চলে আসা হয়েছে? যুদ্ধ করে আসা হয়েছে এক প্রকার। আর যখন স্টেডিয়াম ফাঁকা থাকতো তখনও আমরা খেলা দেখতাম। তখন এত কেউ আসতো না স্টেডিয়ামে। আমরা সেই বসুন্ধরার যে গ্রুপগুলো আছে, আপনার পূর্বাচল, তারপরে আমরা কুমিল্লা যে ওখানে খেলা দেখছি, বিভিন্ন স্টেডিয়ামে আমরা ফাঁকা মাঠে খেলা দেখছি আর কি। শূন্য অবস্থা। এখন তো আমাদের জাতীয় স্টেডিয়ামে খেলা হচ্ছে, এখন আমরা না আসি কিভাবে থাকবো বলেন? কিভাবে আসলেন? নিশ্চয়ই ইনজুরি বেশ কষ্ট হয়েছে। কষ্ট হচ্ছে। আমি বাইতুল মোকাররমের এই গেটে নামছি, আমার টিকিট 4 নাম্বার গেট। আমি পুরাটা স্টেডিয়াম এদিক দিয়ে ঘুরে হেঁটে হেঁটে আসছি, এবং আমার বাসা হচ্ছে গাজীপুরের কালিয়াকুর থানা। আমি সেইখান থেকে সকালে 11টায় রওনা দিয়ে রাস্তায় ভেঙে এই পর্যন্ত আসছি, এবং আমার পায়ে অসম্ভব রকমের ব্যথা হচ্ছে, মনে হচ্ছে আমার এখান থেকে পাটা ছেড়ে দিচ্ছে। বাট হেঁটে যাচ্ছি মনের বলে, বাংলাদেশের ভালোবাসার টানে, বাংলাদেশকে সাপোর্ট করবো, দলকে ভালোবাসি, সেই জন্যে। তার মধ্যে আমরা একটা সাহস দেখতে পাচ্ছি, সেই সাহসটা হচ্ছে মাঠে গিয়ে সমর্থন জোগানো, গলা ফাটানো। এই যে একটা উদ্যম, এই যে উচ্ছ্বাস, এই যে ভালোবাসা, এই যে ত্যাগ, এই ত্যাগের কিন্তু প্রতিদান দিবেন হামজা, সমিত। তারা যখন বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে, এবং একই সাথে এই যে সমর্থকদের আশা, এটা কিন্তু কোনোভাবে থামবে না। হাসান সজীব, 71, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।